তার একটা বিশাল দাদাগিরি, মানে বাইরের কলেজ ছেলেমেয়েরা আসছে তার সামনে সে একেবারে নেতা, তাকে গিয়ে ধরে বলতে হবে যে এই ব্যাপার, তাহলে সে সাউথ ক্যালকাটায় সেমিনারে আমাকে ঢুকতে দেবে। দালালি করে বাইরের কলেজের ছেলেমেয়েদেরকে ঢুকতে দেবে যদি তৃণমূল করি। আমার ক্ষেত্রে আমি তৃণমূল করি না, আমায় ঢুকতে দেবেন। যে কোন পলিটিক্যাল এজেন্ডার মারফতে সেই কলেজে এসছে এবং বর্তমানে কী করে সে পড়াশোনা করছে, আদৌ পড়াশোনার যোগ্য কিনা। আর 5 বছর পর গেলে ল কলেজে কেউ ভর্তি হবে না। তো বিগত দিনে আমি যা দেখেছি, সাউথ ক্যালকাটা ল কলেজ একটা রেপিউটেড ইনস্টিটিউশন হওয়া সত্ত্বেও ওখানকার যে বহু জুনিয়র্সরা আছে যারা এখন ফার্স্ট ইয়ারে সবে এসছে, তাদের সেমিস্টার এক্সামে এই কিছুদিন পর আসছে, তারা আমাকে বলছে, তারা শেয়ার করছে যে তাদের এখন অনেক কিছু বলা বাকি, তারা বলতে পারছে না। এই যে মনোজিৎ নামক ব্যক্তিটি একদমই এলিজেবল নয়। সিউএলিটিতে তার র্যাঙ্ক কী খতিয়ে যদি কেউ দেখে তারা বুঝতে পারবে যে কোন পলিটিক্যাল এজেন্ডার মারফতে সেই কলেজে এসছে এবং বর্তমানে কী করে সে পড়াশোনা করছে, আদৌ পড়াশোনার যোগ্য কিনা। ওয়ান অফ দি টপ 4 ল কলেজেসদের মধ্যে সিউর ল কলেজের মধ্যে সাউথ ক্যালকাটা ল কলেজ পড়ে। তা কোথায় সেই প্রশাসন যে এই করাপশনটাকে ডিমার্কেট করছে, যে তাদের ফিমেল স্টুডেন্টসদের সেফটিটাকে ডিমার্কেট করছে। স্টুডেন্টসরা যারা জুনিয়র তারা নোংরামি দেখতে দেখতে কলেজে আসা বন্ধ করে দিচ্ছে। আর 5 বছর পর গেলে ল কলেজে কেউ ভর্তি হবে না। মানে পশ্চিমবঙ্গে নারী কোথায় সুরক্ষিত? নারীরাই অশিক্ষিত, মানে অসুরক্ষিত। যে গণ্ডিটা আমরা টেনে দিচ্ছি, আজকে পার্ক সার্কাসে রেপ হচ্ছে, সে তো রাস্তায় ছিল। আজকে তো ডাক্তারটি নার্সটি নিজের হসপিটালে ছিল। আজকে তো এই মেয়েটি নিজের কলেজ ক্যাম্পাসে নিজের কলেজ ইউনিয়নে ছিল, সে তো তৃণমূল করতো। নিজের বাড়িতেও কি মহিলারা সেফ?